সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে কেন্দ্রের উপযুক্ত পদক্ষেপের অভাবেই চিট ফান্ডের এই বাড়বাড়ন্ত। সমালোচনার মুখে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করে চিট ফান্ডগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক। আরও এক ধাপে গিয়ে শনিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে কোম্পানি বিষয়ক মন্ত্রক ও সেবি ইতিমধ্যেই চিট ফান্ডগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। পাশাপাশি অর্থমন্ত্রক সূত্রের খবর, সারদাকাণ্ডে এসএফআইওর পাশাপাশি তদন্ত শুরু করেছে আয়কর দফতরও। সুদীপ্ত সেনের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে মামলা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। অন্যদিকে আর্থিক প্রতারণা রুখতে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেবিকে আরও বেশি ক্ষমতা দেওয়ার পথে কেন্দ্রীয় সরকারও। এর জন্য সেবি অ্যাক্ট, দ্য সিকিউরিটি কনস্ট্রাক্ট অ্যাক্ট ও ডিপোজিটর্স অ্যাক্ট সংশোধনের চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র। এর ফলে কোনো প্রতারক সংস্থার সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করতে পারবে সেবি। তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংস্থার কাছ থেকেও তথ্য তলব করতে পারবেন তারা। শুধু কড়া ব্যবস্থাই নয়, এদিন ভুইপোর সংস্থাগুলিকে একেবারে নির্মূল করার উপরেও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে চিটফান্ডগুলি অমানতকারীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ সংগ্রহ করছে। এই ধরনের সংস্থাকে নির্মূল করতেই হবে। এবিপি আনন্দ।